আজ বাংলাদেশে এক অদ্ভুত বিষয় আমরা শুনতে পাই। শেখ হাসিনার শাসনামলে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। হরহামেশাই তাকে দেখা যেত টেলিভিশনের পর্দায়। বিএনপি জামায়াত সহ অন্যান্য সমসাময়িক বিষয়ে বিভিন্ন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে ছিলেন এই নেতা। রিজার্ভের টাকা গিলিয়ে ফেলেছেন তো ফখরুল সাহেব, আপনারা কত রেখে গিয়েছিলেন মনে আছে? কিন্তু ৫ আগস্ট সরকার পতনের আগেই হঠাৎই অন্তরালে চলে যান ওবায়দুল কাদের। অনেকদিন কারাবন্দী হলেও ধরাছোঁয়ার বাইরে কাদের। তবে কোথায় আছেন ওবায়দুল কাদের? কেউ বলছেন ৫ আগস্টই যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন, কেউ দাবি করছেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কিছু সূত্র বলছে গণ অভ্যুত্থানের পরও ৩ মাস ৫ দিন দেশে ছিলেন। তবে নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য। নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন ওবায়দুল কাদেরের দেশে থাকার খবর জেনেছেন তিনি। পোস্টে ইলিয়াস লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে 3টি ফটো কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার বলছে প্রচারিত ফটো কার্ডগুলো ভুয়া। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটো কার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি, বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটো কার্ডগুলো প্রচার করা হয়েছে। 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলোতে উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক একাধিক কিওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করে কোনো সত্যতা পায়নি রিউমার স্ক্যানার। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায় ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের ধারণা জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন, কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেয়ার চেষ্টা করছেন। তারা কলকাতায় অবস্থান করছেন। এই নেতারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই দুষছেন। এজন্যই কলকাতায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক নেতারা। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়। অবশ্য কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের। সব নেতা। তাসলিমা তিথি, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।